ভাই দাম কত, গরুর দাম কত? দাঁত কটা? আরে আব্বাস ভাই, তুমি এই হাটে? এই আইছিলাম আর কি। গরু বেচতে আইছিলে নাকি? হ্যাঁ। তা কত বেচলা? 22,000। মন্দ হয় নাই, তোমার ওই ছোট কালা বাছুরটা 22,000 টাকা বেচছা তুমি লাভই করছো। না না, ওই ওই বাছুরটা তো বেশি নাই, ওইটা আগামী বছর কুরবানির লেগে পালতাছি। ওই যে একটা ষাঁড় গরু আছিল না, ওইটা বেচছি 22,000। তুমি কি আমার লগে মজা করতেছো আব্বাস ভাই? এই অত বড় একটা ষাঁড় গরু কেউ 22,000 টাকা বেচে নাকি? এই গরু তো বাজারে নিলে মিনিমাম 40 থেকে 50,000 টাকা দাম হইব। ইয়ার কি নামে তুমি সত্যি করে কত টাকা বেচছো আব্বাস ভাই? কি যে কও না সৌরভ, তোমার লগে মজা লমু কেন? আমি 22,000 টাকায় গরু বেচছি। কি সর্বনাশ সে কথা রে আব্বাস ভাই! আমি তো হাসাই কইলাম। আব্বাস ভাই তুমি ঠকছো, ভাই ঠকছো। নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোর হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ওই গো জোসনা, ওই গেলা। আপনি কখন আইলেন? এই তো এইমাত্রই আসলাম। এক কাজ করো, একটু ঠান্ডা পানি দাও তো, অনেক তৃষ্ণা পাইছে। খারান, আমি আপনার জন্য লেবু শরবত বানাই নিয়ে আইতেছি। এই টাকা কয়টা আলমারিতে রেখে দিও। আচ্ছা, আপনি শরীরটা বাতাসে জুড়ান, আমি আপনার জন্য শরবত বানাই নিয়ে আইতেছি। যাও। ভাইজান কখন ফিরলেন? এই তো এইমাত্র ফিরলাম। কেন কিছু কবি? ভাইজান সামনে তো ঈদ, এইবার কিন্তু আমারে নতুন পাঞ্জাবি আর নতুন প্যান্ট দুইটাই কিনা দিতে হইব। অবশ্যই কিনবি। তোর ভাবির তো 3,000 টাকা নিয়ে যাস। কি কইতাছেন ভাইজান? 3,000 টাকা দিয়ে কি আমি নতুন প্যান্ট আর পাঞ্জাবি কিনতে পারুম? আপনার গরু বেচা হইলে আপনি আমার 5,000 টাকা দিয়েন। গরু তো বেচে আইছি, ওই গরু বেচা থেকেই তো তোরে 3,000 টাকা দিতাছি। না ভাইজান, 3,000 টাকা দিয়ে আমার কিছু হইব না, আমার 5,000 টাকাই লাগবে। শোন ভাই, তুই না আমার লক্ষ্মী ভাই, এইবার ঈদে এই কয়টা টাকাই নে, এরপরের ঈদে আমি তোরে সব কিছু কিনা দেবো, সব। আপনার টাকা আমার লাগবে না, আপনার 3,000 টাকা আপনি আপনার কাছেই রাখেন, আমি যাই। আলতাফ, আলতাফ শোন ভাই, এক লগে ভাত খামো, রাগ করিস না ভাই। কার রাগের কথা কইতাছেন? তোমার দেবর আইছিল, ঈদে কেনাকাটার জন্য টাকা চাইলো, রাগ কইরা চইলা গেল। পোলাপান মানুষ তো, রাগ কমলে আবার ঠিকই ঘরে চলে আইব। আচ্ছা আপনি হাত মুখ ধুয়ে লন, আমি আপনার হাত মুখ ধোয়ার পানি দিতেছি। না, হাত মুখ ধুমু না, শরীরে অনেক ময়লা টলা লেগে রয়েছে, একবারে গোসল করে আসো, শরবতটা খাই। তুমি এক কাজ করো, আমার বড় গামছাটা নিয়ে আসো। হ্যাঁ আনতেছি।
কি ব্যাপার, মনটা এমন বেজার রয়েছে কেন? মুখটা কি আর এমনি এমনি বেজার করে রাখছি? আবার কি হইলো? মানুষ আসলে ঠিকই কয়, সৎ কোনোদিন কারো আপন হয় না। সামনে ঈদ, আমি আমার ভাইজানরে কইছি ঈদের লেগে আমার 5,000 টাকা লাগবো, আর সেই কিনা আমারে 3,000 টাকা দিতে চায়। তুমি কও, মার পেটের ভাই হইলে আমার এই কথাটা কইতে পারতো? এমনি কইও না, হাজার হইলে হয় তোমার বড় ভাই। হোক আমার বড় ভাই, আপন ভাই তো আর না, সৎ ভাই। সেই যেভাবে তোমার আর তোমার মারে আদর যত্ন করে রাখে, সেটা তোমার আপন ভাই হলেও কেউ করতো না। স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কারোর জন্য কিছু করে না। আমগরে টাকা পয়সা দিয়া খুশি রাখতেছে, আমরা যেন সয় সম্পত্তির ভাগ না চাই। কে জানে, তোমাকে ফ্যামিলি তোমরাই ভালো জানো। এইসব কথা বাদ দাও, তা তুমি কও ঈদে তুমি কি কি কিনলা? 2 সেট ড্রেস নিছি। হ, তোমাগোই তো ঈদ, আমগো তো আর ঈদ নাই। তোমার বাপে তো মেম্বার মানুষ, তুমি 2টা চাইলে তোমার বাপে তোমার 6টা এনে দিব। আমগো তো আর বাপ নাই, তার উপরে সৎ ভাই। হয়তো একদিন পাটের বস্তা কিনাই না কইবো, এটা দিয়া পাঞ্জাবি আর প্যান্ট বানায়ালো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হয়ে যেতেছে, আমি বাড়িতে গেলাম। আচ্ছা লো, তোমার আগাই দিয়াহি। আব্বাস ভাই, শুনলাম গরুর হাটে নাকি আপনি নাকি অজ্ঞান ফাটির খপ্পরে পড়ছিলেন, টাকা পয়সা নাকি সব লুট করে লয়ে গেছে। কই না তো, মানুষ তো বলা বলি করতেছে আপনার টাকা পয়সা নাকি সব লুট হয়েছে গরুর হাটে। আরে কি যে কও না ফজলু, মানুষের কথা হইন নাকি লাভ আছে? আমি তো হাটে গরু বেচা নিরাপদেই বাড়িতে ফিরলাম, আমি কারো খপ্পরে টপ্পরে পড়ি নাই। ও, তা মনে হয় ভুল খবর। তো গরু কত বেচলেন আব্বাস ভাই? 22,000। 22,000? তাহলে আব্বাস ভাই আপনার বাটপাড়ার খপ্পরে পড়ছেন। না রে ভাই, আমি কারো খপ্পরে টপ্পরে পড়ি নাই। আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি ঠকছেন। আরে আলতাফ, কই যাও? সোনা ভাই, বাড়ির দিকে যাইতেছি, কিছু কইবেন? কথা তো অনেক আছে, কইতে চাই না, কিন্তু না কইও থাকতে পারি না। সময় থাকতে সাবধান হয়ে যাও। সাবধান হয়ে যাও মানে কি হয়েছে ভাই? তোমার ভাই নাকি গরু বিক্রি করছে শুনলাম। হ, তা তো বিক্রি করছে। তোমরা হইলে গিয়ে ব্যাপারী বংশ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী গরু ছাগলের কারবার করছে, আর তোমার ভাই কিনা এমন একটা বলদের মতো কাম করলো। কি কইতাছেন? ভাইজান আবার কি করছে? আব্বাস ভাই নাকি এত বড় একটা গরু মাত্র 22,000 টাকা বিক্রি করছে। এই কথা আপনারে কে কইলো? হাত থেকে ফেরার সময় আব্বাস ভাইয়ের লগে দেখা, নিজের মুখে কইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌরভ ভাই হইছে কি, ভাইজান মনে আপনারা কইছে গরু বিক্রি করছে 42,000 টাকা, আপনি মনে ভুল করে শুনছেন, তা 22,000 টাকা। এইটা হইবার পারে। আমি তো মনে করছিলাম যে তোমার ভাই একটা বেকুব, এখন তো দেখছি তুমি আসল বেকুব। কি সব আবুল তাবুল কথা কইতেছেন সৌরভ ভাই? আরে আবুল তাবুল আমি কইতেছি না, হনো আলতাফ, মায়ের পেটের ভাইও বেমানি করে। আরে আব্বাস ভাই তো হইলে গিয়ে তোমার সৎ ভাই। আমার মনে হয় কি আব্বাস ভাই রে মদ কিংবা জোয়ার নেশে ধরছে। আরে চোখের সামনে যা পাইতাছে অর্ধেক দামে বিক্রি করে দিতেছে। জমি জামা নিয়ে তুমি খুব সাবধানে থাকবা, নাইলে কিন্তু কি সৌরভ ভাই? নাইলে দেখবা তোমার বাপের সম্পত্তি সব অর্ধেক দামে বিক্রি করে দিতেছে। বিষয়টা বিবেচনায় রেখো। মা, ঘটনা শুনছো নাকি? কি ঘটনা? ভাইজানে নাকি 22,000 টাকা দিয়ে আমাকে গরুটা বেচছে। কোন গরুটা? কোন গরুটা আবার? আমাকে বড় গরুটা। আরে না, এমন অলক্ষণের কথা তোরা কে কইলো? কে কইছে আবার? আমাকে সৌরভ ভাই আছে না, সৌরভ ভাই কইছে। আমি বিশ্বাস করি না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আব্বাস ভাই ডাকো, তাইলে তো হয়ে যায়। ডাকতেছি, দাঁড়া। আব্বাস, আব্বাস, এদিকে আসো। তুমি নাকি গরু বিক্রি করছো? হ, একটা বিক্রি করছি।
কত টাকায় বেচছো? 22,000 টাকায় বিক্রি করছি। হায় আল্লাহ, এই কুবুদ্ধি তোমারে কে দিল? এত বড় গরুটা তুমি 22,000 টাকায় বিক্রি করলা কেন? কেন মা, 22,000 টাকা কি খুব কম টাকা নাকি? ওই গরু হাটে বিক্রি করলে যে কোনো অন্ধ মানুষও 40-50,000 টাকা কিনতো। আমি তো বাজার যাচাই করেই বিক্রি করছি। আমার একটা সত্যি কথা বলবা? মা, আমি তো কখনো আপনার সাথে মিথ্যা কথা বলি নাই। তুমি কি সত্যি ওই গরুটা 22,000 টাকায় বেচছো নাকি টাকা হারায় ফেলছো? এত বড় গরু 22,000 টাকা বিক্রি করার মতো বোকা লোক তো তুমি না। ভাইজান সত্যি করে কোন তো, আপনি কি কোনো দালালের খপ্পরে পড়ছিলেন? আরে না, আমি কোনো দালালের খপ্পরে পড়ি নাই। আমি তো ক্রেতার সাথে দর দাম কইরাই 22,000-এ বিক্রি করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, ওই বিলের রসিদটা আমারে দেন, আর যেই গ্রামে বিক্রি করছেন ওই গ্রামের ঠিকানাটা দেন, আমি টাকা দিয়া গরু ফেরত নিয়ে আমু। বিক্রি করা গরু ফেরত আনি কেমনে? আরে ভাইজান আপনি যাওয়ান লাগবো না, আমি গিয়া কমু এটা চুরি করা গরু, আমগো গরু চুরি গেছে আর তারা এটা কিনে আনছে, তারপর আমি টাকা দিয়া আমগো গরু আমি ফেরত নিয়ে আমু। এই সামান্য কয়টা টাকার জন্য তুই মিথ্যা কথা বলবি আলতাফ? ভাইজান আপনি 30,000 টাকা কমে গরুটা বিক্রি করছেন, 30,000 টাকা কি আপনার কাছে কম মনে হইতেছে? আলতাপ তো ঠিকই কইছে, আপনি এত টাকা লসে এত কম দামে গরুটা কেমনে বিক্রি করলেন? শোনো জোসনা, আমি ন্যায্য দামে গরু বিক্রি করছি, এখন বিক্রি করা গরুটা ফেরত আনা তো অন্যায়। ভাইজান আমি ঈদে কেনাকাটার লেগা আপনার থেকে 5,000 টাকা চাইছি, সেই টাকা আপনি আমার দিতে পারলেন না, এখন আপনার এত ন্যায় নীতির কথা কই থেকে আইতাছে? আলতাপ তুই থাম। আব্বাস, জি বলেন মা। তোমার কি মনে হয় না তুমি কোনো ভুল করতেছো? না মা, আমি যা করছি ভাইবা চিন্তাই করছি। ঠিক আছে, তুমি ঘরে যাও, কাল সকালে আমি তোমার সাথে কথা বলবো। চলো। কত মা, এটা কোনো কাম হইলো? এর একটা বিহিত করতেই হবে। ঘটনা কিছু বুঝলি? বুঝলো কি এর ঘটনা? না গেলে বুঝবো কেমনি? আরে আব্বাস ভাই গরু বেচে ঘটনা। হ্যাঁ, আব্বাস ভাই আসলে একটা বেকুব, বুঝছস? এর নামটা আব্বাস যে রাখছে আমার মনে ভুল করে রাখছে। এর নাম আব্বাস না হইয়া আমার মনে গাব গাছ হওয়ার দরকার আছে। গাব গাছ হলে গিয়ে তুই কেন? আমি আবার কি করলাম? আরে আব্বাস ভাই হলো গিয়ে গভীর জলের মাছ। কস কি? হ, আলতাফ হইল গিয়ে আব্বাস ভাইয়ের সৎ ভাই, আর এই সুযোগটা কামে লাগায়া যা পাইতাছে অর্ধেক দামে বিক্রি করে টাকা হাতায় নিতেছে নিজের নামে। না, আমার কাছে এমন মনে হয় না। আব্বাস ভাই মানুষটা অনেক সরল সোজা। তোরে কইছে 2টা দিন যাইতে দে, আলতাফের যত সম্পত্তি আছে সব বেচা বিনাশ করে দিব এই আব্বাস ভাই। হইলে হইতে পারে, তুই তো হারাক্ষণে চলাস মেম্বারের লগে। মেম্বারের যে এক্সট্রা বুদ্ধি ওটা তোর মনে কাজে লেগে আছে। এই জন্যই তুই গাব গাছ। তার বেটা জায়গা জায়গা আমার খালি ফসস। পছন্দ ধরছে তো, তোর পছন্দ ধরছে, যা। রিমা, ওমা রিমা, কি করিস রে মা? এই তো বাবা পড়তেছিলাম। পড়তেছিলি নাকি মোবাইলে চ্যাটিং করছিলি? না আব্বা, সত্যি পড়তেছিলাম। ভালো, পড়ালেখা করা ভালো রে মা। পড়ালেখা কইরা যদি নিজে প্রতিষ্ঠিত হইতে পারিস, এর চেয়ে বড় আনন্দ, বড় অর্জন আর কিছু হয় না রে মা। তোর কাছ থেকে একটা বিষয় জানতে চাইতেছিলাম রে মা। কি কথা আব্বা? তোর সাথে কি আলতাফের দেখা সাক্ষাৎ হয়? কেন আব্বা? না মানে কইতেছিলাম যে ওরে জিজ্ঞাসা করিস তো ওরা কোনো জমি জমা বিক্রি করবো কিনা। হঠাৎ এই কথা? হঠাৎ মানে মানুষ বড় বিপদে কিংবা সমস্যায় না পড়লে কোনো জিনিস এত কম দামে বিক্রি করে না। যদি তাই হয় তাইলে ও ঘরে জমি জমাগুলো আমি কম দামে কিনতে পারলে আমার লাভ হইতো।
আফতাবের লগে তোমার আজকেই দেখা হয়েছিল, টাকার ঝামেলা হয় নাই, তবে ও দুই ভাইয়ের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে তো আরো ভালো। মানে আলতাপ তো লেখাপড়া শিখছে, ও তো আর জমি জমা চাষবাস করবো না, ওর জমি জমা বিক্রি করে ও মনে হয় ব্যবসা বাণিজ্য করবো। ঠিক আছে আব্বা, আমি জিজ্ঞাসা করবো না। ঠিক আছে, তাহলে তুই জিজ্ঞাসা করে কি কয় আমারে জানাবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পড়, ভালো করে পড়াশোনা কর। আপনি আম্মার আলতাফের কথা কিছু মনে করেন না? না না, আমি কিছু মনে করি নাই। শত হইল ওরাই তো আমার আপনজন। ও ভালো কথা, গরু বেচার যে 22,000 টাকা তোমারে দিলাম, ওইখান থেকে আলতাপরে 5,000 টাকা দিও, আর বাকি টাকা যত্ন করে রাখো। ওই 22,000 টাকার মধ্যে দিয়ে না 2,000 টাকা আমি আমার ছোট বোন রত্নারে দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে একবার জিজ্ঞাসা করবা না? ওগুলা তো হিসাবের টাকা। রত্না অনেক দিন ধরে কান্নাকাটি করতেছিল একটা 3 পিস কিনা দেওয়ার জন্য, পরে ভাবলাম ওই টাকার মধ্যে দিয়ে দিই। দিছো যখন ভালোই করছো। এমনিতেই রত্নারে অনেকদিন কিছু দেওয়া হয় না। অনেক খুশি হয়েছে রত্না। এক কাজ করুন না, কালকে বাজারতে ফেরার পরে তোমাকে বাড়িতে যাবো, সবাই ঈদের দাওয়াত দিয়ে আসুন। আচ্ছা, আপনার ঘুমান তো, ঘুমান। আব্বাস, বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি মা, বলেন। তুমি গরুর খামার দেওয়ানোর সময় উত্তর মাঠের নিচে জমিটা বন্ধক রাখছিলে, তাই না? জি মা, রাখছিলাম। এখন সেই জমিটা কিভাবে ছাড়াইবা? একটা ব্যবস্থা হয়ে যাব, আপনি কোনো চিন্তা করেন না। তুমি যেভাবে টাকা পয়সা নষ্ট করতেছো, জমি তো জিনে ভূতেও ছাড়বো না। তাছাড়া জমি জমা তো একা তোমার না। আপনার কথা ঠিক বুঝলাম না মা। আমার মনে হয় এখন সময় হয়েছে এই জমি জমার বিষয়ে পরিষ্কার হওয়া। জমি জমা তো আমাকে দুই ভাইয়েরই, এর মধ্যে তো ঝামেলার কিছু নাই। না আব্বাস, তুমি আমার আলতাবের জমি জমার ভাগ বুঝিয়ে দাও। তোমার ভাগের জমি তুমি যা খুশি তাই করো, তোমার গোয়ালের গরু তুমি যেখানে খুশি সেখানে বেচো। আমার ছেলের জমি জমার ভাগ বুঝাই দাও তুমি। বাবার ইচ্ছা ছিল আমরা দুই ভাই একসাথেই থাকুক। তুমি যেভাবে টাকা পয়সা নষ্ট করতেছো, আমি চাই না তোমার কারণে আমার ছেলেটা পথে বসুক। এইসব আপনি কি বলতেছেন মা? আমার কারণে আলতাপ কেন পথে বসবো? আমার শেষ রক্তবিন্দু দেওয়া হইল, আমি আপনাদের দায়িত্ব পালন করব। থাক, তুমি অনেক করছো। আমিও চাই তুমি তোমার নিজের সংসারের প্রতি মনোযোগী হও, আর আমার আলতাপও নিজের পায়ে খাড়াক। আচ্ছা মা, আপনি যা বলবেন। তাই এই ভাগ বটরার বিষয়টা ঈদের পরে করলে ভালো হয় না? ঈদের পরে এলাকার ময় মুরব্বীদের ডাইকা আলতাপের ভাগ বুঝাই দিব। তুমি আমারে কথা দিলা কিন্তু। জি মা, আমি বাজারে যাই। ঠিক আছে, যাও। আপনার লিয়ে কিছু আনন্দ লাগবো? কিছু আনন্দ লাগবে না আমার জন্য। কি ব্যাপার আজকে হঠাৎ তোর মুখটা এমন হাসি খুশি লাগতেছে কেন? হাসি খুশি থাকার কারণ তো আছেই। মা ভাইজানের লগে জমির ব্যাপারে কথা কইছে। জমির ব্যাপারে কথা কইছে মানে? আমার আর ভাইজানের জমি ভাগাভাগি নিয়া। তো ভাইজান কি কইলো?
ভাইজান আর কি কইব? ভাইজানে কইছে ঈদের পরে আমার ভাগের জমি আমারে বুঝাই দিব। কাজটা করা কি তোমার ঠিক হইব? আব্বাস ভাইজান এতদিন ধরে তোমাকে পুরো পরিবারটা আগলায় ধরে রাখছে। আগলায় ধরে রাখছে দেখে কি ওনার যা খুশি উনি তাই করব? ইচ্ছা মতো উনি টাকা পয়সাগুলো নষ্ট করব? আমার কেন জানি মনে হয় উনি কোনো ঝামেলায় পড়ছে, টাকাগুলা কোথাও খরচ করছে। খরচ করলে উনি ওনার ভাগেরটা করুক, আমার ভাগেরটা খরচ করবো কে? আব্বাস ভাইজানের লাগে আমার অনেক খারাপ লাগতেছে। বুঝলাম না, সম্পর্ক তোমার আমার লগে, আমার ভাইজানরে নিয়ে তোমার তো মাথা ব্যথা কি? আব্বাস ভাইজান অনেক ভালো মানুষ, ওনার লাগে মায়া লাগাটাই স্বাভাবিক। কেন আমার লাগে মায়া লাগে না? না, তুমি আমার ভালোবাসো না? বাসিটা ভালোবাসি তোর মুখের মিষ্টি হাসি, তুই মায়া পড়ি। ভালোবাসি তোর মুখের মিষ্টি হাসি, তুই মায়া পড়ি। ভালোবাসি তোর ওই ঠোঁট, মায়া ভরা দুটি চোখ। ভালোবাসি তোর ওই ঠোঁট, মায়া ভরা দুটি চোখ। তুই মনের গহীন ছবি। ভালোবাসি তোর মুখের মিষ্টি হাসি, তুই মায়া পড়ি। ভালোবাসি তোর মুখের মিষ্টি হাসি, তুই মায়া পড়ি। ভাই নতে নগদে তো আসেনি, তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সুরাব মিয়া? চাচা ভালো আছি। চাচা আব্বাস ভাইয়ের কোনো খবর টবর শুনছেন? লোক মুখে কিছু কিছু শুনছি, কিন্তু প্রকৃত ঘটনাটা কি কিছু জানোস নাকি? আমার মনে হইতেছে ঘটনা যেটা শুনতেছেন আসল ঘটনা ওইটা না। তাইলে এত বড় একটা গরু এত কম দামে বেচার মতো মানুষ তো আব্বাস ভাই না। আমার মনে হয় আব্বাস ভাই কোনো জায়গা থেকে টাকা পয়সা ঋণ করছে, এরপরে তারা ধরে হেরা টাকা পয়সা রেখে দিছে। আর নয়তো কি এমনও তো হইতে পারে আব্বাস ভাই গোপনে একটা বিয়ে করছে, এই পরিবারে টাকা পয়সা পাঠাইতেছে। এই আমার এত টাকা পয়সা সয় সম্পত্তি থাকতে আমি 2টা বিয়ে করতে পারি না? আরে চাষার বাচ্চা চাষা 2টা বিয়ে করছে। আপনি তো 2 বিয়ে করেন নাই শাশির ভয়ে, শাশি যে দজ্জাল। তুই আমার বউরে দজ্জাল কইলি? মুখ ফসকে বেরিয়ে গেছে চাচা, ভুল করে ফেলাইছি। অবশ্য কথাটা তুই একেবারে মিথ্যা বলিস নাই। তাই আমি যদি 2টা বিয়ে করি তাহলে তোর শাশি একেবারে বটি দিয়ে আমার ফালাফালা করে ফেলাই। শাশির কিন্তু এই পাওয়ারটা আছে। যাও গা শোন, জি তোর যে কথা কই, ওই আলতাপরা 2 ভাই ভাগাভাগি হইতেছে। যদি কোনো ভাই জমি বেচে সবার আগে আমারে জানাইবি, ঠিক আছে? লোকে লোকে জানাই দেবো আমি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা? রিমা? হ্যাঁ আব্বা। আচ্ছা, আলতাপ কি কিছু কইছে? কোন বিষয়ে? আর ওই যে জমি জমা বিক্রির বিষয়ে। জমি ভাগাভাগি হবে তা শুনছি, কিন্তু বেচবো কিনা তা জানি না। তাইলে আমি যা কই তুই মন দিয়া শোন। তুই আলতাপরে কবি এসব জমি জমা দেওয়া সে কি করবো? সে তো লেখাপড়া জানা মানুষ, সে তো আর আব্বাসের মতো জমি জমা আবাদ করতে পারবো না। তার সে জমি জমা বিক্রি কইরা ব্যবসা বাণিজ্য কিছু একটা করুক। এইসব বিষয় নিয়ে কি আমার কথা কওয়া ঠিক হইব?
তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, তোর আর কিছু করার দরকার নাই। তুই বরং আলতাপরে আমার লগে দেখা করতে কস, আমি যা কর কমুনে। আচ্ছা আব্বা। তাহলে এখন রাত হয়েছে, ঘুমা। আব্বা তোমার দেখা করতে হইছে। হঠাৎ করে দেখা করতে কইলো যে? আমি কি জানি, আমারে কইলে তোমারে কইতে, তাই আমি তোমারে কইলাম। আচ্ছা ঠিক আছে, তোমার লগে কথা শেষ করে তারপর যামুনি। জানো আজকে আমাকে গরু কিনে আনছে। তুমি গরু কিনে আনছে? বাহ, তাহলে তো ভালোই হয়েছে। তোমরা এবার কুরবানি দিবা না? আমগো আর কোরবানি, মানুষ তো গরু ছাগল কোরবানি দেয়। আর আমার ভাইজানে তো আমগো জমি জমা টাকা পয়সা সব কোরবানি দিতেছে। কয়দিন পরে আমার মারে আর আমারে বাইর করে দিয়া কইব, যা তো করে কোরবানি দিয়ে দিলাম। এভাবে কইও না তো, আব্বাস ভাই এতটাও খারাপ মানুষ না। টাকার স্বার্থ টান পড়লে তখন মানুষ তার আসল চেহারাটা দেখায়। আচ্ছা ঠিক আছে, চলো আব্বার লগে দেখা করতে যাবা। চলো। আসসালামু আলাইকুম জোয়ারদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্বাস মিয়া, কি খবর? এই তো আছি, ভালোই। তোমার অবশ্য ভালো থাকারই কথা। পরের টাকায় ফুর্তি করে বেড়াইতেছো, ভালো তো থাকবাই। আপনার কথা ঠিক বুঝলাম না জোয়ারদার সাহেব। আমার কথা তুমি ঠিকই বুঝতে পারছো, কিন্তু এখন না বোঝার ভান করতেছো। আমি কোনো ভান করি না। এই যে তোমার গরুটা এত কম দামে বেচবা, এটা জানলে তো আমিই কিনতাম। তোমার গরুর চেয়ে ছোট গরু কিনছি 48,000 টাকা দিয়া। তাইলে তো আপনি জিতছেন। ওই আর জিতলাম, তোমারটা 22,000 টাকা দিয়ে কিনতে পারলে আরও জিততে পারতাম, কিন্তু তুমি তো সেই সুযোগ দিলা না। মাশাআল্লাহ জোয়ারদার সাহেব, আল্লাহ আপনারা যেই সয় সম্পদ দিছে, তাতে কইরা তো আপনি লাখ টাকার গরু কোরবান দিতে পারেন। আরে ধর, আমি কি তোমার মতো অত বোকা নাকি? হ্যাঁ, এত টাকা দিয়ে কুরবানি দিব কেন? কুরবানি একটা দেওয়ার দরকার, তাই দিতেছি। আর তাছাড়া যে গরু কিনছি না, তার মাংস আমি 6 মাস ধরে খাইলেও পুরাইব না। আমার সংসারে তো আমি, বউ আর কন্যা মিলা 3 জন মাত্র মেম্বার। কোরবানির মাংস গরিব মিসকিন আত্মীয় স্বজন তাগরে দিবেন না? দেবো না কেন? 1 ভাগ তো দিমুই, আর 2 ভাগ যে থাকবো না, সেইটাই 6 মাস ধরে খায়া পুরাইতে পারুম না। আর ওই মাংস আমি কাউরে দেবো না, একা একাই খামো, নিজেরাই খামো। আপনি যেরকম ভালো বুঝেন। আমি যাই, আমার একটু বাজারে যাইতে হইব। ঠিক আছে, যাও। আর শোনো, টাকা পয়সার যদি কোনো সমস্যা হইয়া থাকে, যদি জমি জমা বিক্রি করতে চাও, আমারে জানাইও। গরুর মতো আবার কম দামে যেন বিক্রি না করো, ঠিক আছে? জি আচ্ছা। ওলাটাই তো আসলেই মনে হইতেছে একটু ক্র্যাক হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি নাকি আমার দেখা করতে কইছিলেন? দেখা করতে বলছি। শুনলাম তোমরা 2 ভাই নাকি ভাগ হয়ে যাইতেছো। জি চাচা, আপনি যা শুনছেন ঠিকই শুনছেন। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? চাচা, এখনো তেমন কিছু ঠিকঠাক করি নাই। না না না, ঠিক করো নাই বললে তো হইব না, ঠিক করতে হইব। তোমার বড় ভাই তো তার ভবিষ্যতের জন্য সব আখের গুছাইয়া নিতেছে। তুমি তো শুধু এতিম না, তুমি রীতিমতো প্রতারণার শিকার। চাচা, এই বিষয়ে এখন আমি আর কি কমু? আপনারাই তো আমার মুরব্বী, আপনারা যা কইবেন আমি তাই করুম। তুমি যদি আমারে মুরব্বী মানো, তাহলে তোমার একটা কথা বলি। মারিমা, হ্যাঁ আব্বা।
তুই একটু ভেতরে যা, তোর মার কাছ থেকে একটু চা নাস্তার ব্যবস্থা কর, যা। আচ্ছা ঠিক আছে। তাহলে বলি শোনো, তুমি তো শিক্ষিত পোলা, তুমি তো আর জমিতে চাষবাস করতে পারবা না। আর চাষবাস করলেও মানুষজন হাসাহাসি করবো, তারা কইব এত লেখাপড়া শিখা এখন দিন মজুর সাজছে, কামলা সাজছে। তার সে এক কাম করো, তুমি তোমার ভাগের সব জমিগুলা বেচা গঞ্জে গিয়া ব্যবসা বাণিজ্য করো। চাচা, ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, এত টাকা আমি কই থেকে পাম? কি আর এত টাকা লাগে? তুমি যে ভাগের জমি পাইবা সেগুলো বেচলেই তো অনেক টাকা হইব। এই দিয়ে শুরু করো, তারপর যদি আরো কিছু লাগে আমি তো আছি, আমি তোমার ঋণ হিসাবে দিমুনে। কারণ তুমি যে মানুষের পোলা, তোমার বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এখন আবার তোমার আমার মেয়ের সাথে একটা বন্ধুত্ব হয়েছে, আমার মেয়ের ভবিষ্যৎ চিন্তা কইরা বাবা হিসাবে এইসব কথা তো কইতেই পারি নাকি? জি চাচা, আমি তাহলে কাজ করি, মার সাথে গিয়া এই বিষয়ে আলোচনা করি। আরে কোনো আলাপ আলোচনার দরকার নাই, আমার স্পষ্ট কথা, কোনো চাষা ভূষার সঙ্গে আমি মায়া বিয়া দিব না। বাকি সিদ্ধান্ত তোমার। জি চাচা, তাইলে আমি এখন আসি। চা নাস্তা আনতে গেছে, খায়া যাও। না চাচা, চা এখন খামো না, অন্য একদিন এসে খামো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, জিম মারে বসে আছিস কেন? চল ঘরে চল। কি হয়েছে বলবি তো? মা, ভাইজানের লেগে আমার মান ইজ্জত আর কিছুই রইতেছে না। কি হইল আবার? আমগো মেম্বার সাহেব আছে না, মেম্বার সাহেব আমারে কইছে কোনো চাষা বুসা পরিবারের লগে তার মাইয়া বিয়া দিব না। তাহলে তো বড় ভেজাল হয়ে গেল। আচ্ছা শোন, চিন্তা করিস না, কয়দিন পরই তো আমরা আলাদা হয়ে যাবো, তখন আর এই সমস্ত কোনো সমস্যা থাকবো না। হমা, তাড়াতাড়ি তুমি জমি জমার বিষয়টা সাইরা ফেলাও। আম্মা, এই শাড়িটা আপনার ছেলে আপনার জন্য আনছে। আমি শাড়ি নিব না। কেন আম্মা, কি হয়েছে? আমার আলতাপ ঈদের দিনে নতুন জামা কাপড় পরবে না। আমি মা হয়ে কেমনি করে ঈদের নতুন শাড়ি পরি? কি যে কর না আম্মা, আপনার ছেলে তো আলতাপের জন্য 5,000 টাকা দিয়ে গেছে। এই যে লও। এইবারে আমি তোমাকে টাকা নিলাম, সামনের বছর থেকে তোমাকে টাকা আর লাগবো না। তখন তো আমি নিজেই কামাইতে পারুম, তখন আমার মারে আমি সবকিছু কিনা দিমু, আর আমার যা মন চায় আমি তাই কিনো। কিন্তু তোমার ভাইয়ের ইচ্ছা তো সে যতদিন বাইসে থাকবো ততদিন প্রত্যেক ঈদে তোমাকে কেনাকাটা করে দিব। সামনে থেকে আমার আলতাপি সব কেনাকাটা করবে। আমার আর সব ছেলের ভরসায় তাকায় থাকা লাগবে না। আমার ছেলে নিজে হাতে কিনবে, সেইখানেই আমার আনন্দ। চল ঘরে যাই। আমা ঠিক কইছো। জোসনা, আপনি আয় পড়ছেন? হ, এর মধ্যে শ্যামাই, চিনি, পোলার চাল ঈদের দিন রান্নার জন্য নিয়ে আসছি, এর রাখো। আমারে শাড়ি আর আলতাপে টাকাটা দিয়ে এলাম। ভালো করছো, কিন্তু তোমারে তো কিছুই দিতে পারলাম না। তাতে কি হয়েছে? প্রত্যেক ঈদেই তো আপনি আমারে কিছু না কিছু দেন, এই ঈদে না হয় নাই নিলাম। আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি কি আপনার কাছে চাইছি? আমার কাছে প্রতিদিনই ঈদের মতো মনে হয় আপনি থাকলে, আর ঈদের সবচাইতে বড় উপহার তো আপনি। বুঝলা জোসনা, মা আর আলতাফ আমারে ভুল বুঝলো, কিন্তু আমি তো জানি আপনি ভুল কিছুই করেন নাই। বাবা মার কথা খুব মনে পড়তেছে। বাবাই বাইসে থাকতে আমার জন্য পাঞ্জাবি আর পায়জামা কিনা আনতো। আমার খুব ইচ্ছা ছিল
ছোট ভাই আলতাফ কামাই রুজি কইরা ওর কামাই দিয়ে আমার লেখা পাঞ্জাবি কিনে আনবো। এই পাঞ্জাবি পইরা ঈদের দিন আমি গ্যারাম ভইরা ঘুরুম আর গ্যারামের মানুষের কমু আমার ছোট ভাই এই পাঞ্জাবি আমার কিনা দিছে। সেই ছোট ভাই কিনা আমার সাইরা একা হইয়া যাইতে চায়, আমার সাইরা যাইতে চায়। আপনি আলতাফের কথা কষ্ট পায়েন না, ও তো ছোট মানুষ। আলতাফের কথায় কষ্ট পাই নাই গো বউ, শেষ পর্যন্ত মা হয়ে আমার ভুল বুঝলো। আল্লাহ তো পড়ে আছে, তিনি সব দেখতেছেন। আপনি খালি ধৈর্য ধরেন। আহেন ঘরে আহেন। ঈদ মোবারক ভাইজান। ঈদ মোবারক। ভাইজান মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাবি। ঈদ মোবারক ভাইজান। ঈদ মোবারক। খুব ভালো হয়েছে, এই তো আমার ছোট বোনটা পড়ছে। হ্যাঁ, তুমি দাওয়াত না দিলে কি হইছে? জ্যোৎস্না ভাবি কিন্তু আমরা ঠিকই দাওয়াত দিছে। তোর ভাবিরে জিজ্ঞেস কর তোরে দাওয়াত দেওয়ার কথা কে বলছে। আমি তোর ভাবিরে বলছিলাম তোরে যেন সবার আগে দাওয়াত দেয়। হইছে হইছে, সালামি দাও। সালামি? সালামি কি? কোরবানির ঈদ কতক্ষণ পরে মাংস নিয়ে যাবি। আমার কি তোমার মাংসটা কইলে ফকিনি মনে হয় নাকি? আরে না না, তোর সাথে একটু দুষ্টামি করলাম। তুই হইলে কি আমার আদরের লক্ষ্মী বই। দোস্তা, আমাকে খাবারের ব্যবস্থা করো, আমরা সবাই একসাথেই খাবো। হ্যাঁ, এখনই দিতেছি। তাহলে আপনারা আহেন সবাই। চলেন মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল ভাই, ভালো আছে ভাই? ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনি আইছেন, আমরা খুব খুশি হয়েছি। চলেন একসাথে খাওয়া দাওয়াটা সেরা নিই। মা চলেন। নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। জয়নাল ভাই, আপনি আইছেন, সবাই মিলে আপনারা নিয়ে খাইলাম, আমরা খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে ভাই, তোমার অনেক ধন্যবাদ। তুমি যদি কম দামে গরুটা না দিতা, তাহলে আমি পোলাপান লইয়া ঈদের আনন্দটা করতে পারতাম না, মাটি হয়ে যেত। তুমি একটু সময় পেলে আমাকে দিকে যাইও। অবশ্যই জানো। তাহলে আমি আসি এখন। না না, একটু অপেক্ষা করো। জ্যোৎস্না, ওই মাংসর ব্যাগটা নিয়ে আসো। এইটা রাখেন জয়নাল ভাই। এই যে এখানে 2000 টাকা আছে, বাচ্চা করে মিষ্টি কিনা খাওয়াইবেন। তোমার অশেষ মেহরবানি, আল্লাহ তোমার ভালো করুক। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই লোক তাহলে সেই লোক যার কাছে আপনি আমাকে গরু বিক্রি করছেন? হ্যাঁ। যেই মানুষ আপনারে ঠকায়া 50,000 টাকার গরু 22,000 টাকা দিয়ে নিল, তারে আপনি ঘরে না খাওয়ায়া তারপরে আবার মিষ্টি খাওয়ানোর লেগে 2,000 টাকাও দিলেন। হ্যাঁ, দিলাম। ভাইজান, আপনার মাথা কি পুরোপুরি গেছে? আলতাফ, তুই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছস। আমি চাই না ঈদের দিনে ভাই ভাই কোনো ঝামেলা। ভাইজান, বাপ কিন্তু আপনার একার না, বাপ আমারও। আমার বাপের সম্পত্তি আপনি নেশাখোর জোয়ারির মতো বিলাইতে পারেন না। আলতাফ! আব্বাস, অনেক হইছে। তুমি তোমার অন্যায় ঢাকতে আমার ছেলে গায়ে হাত তুলতে পারো না। আলতাফ, চল আমরা এই বাড়ি থেকে আজই চলে যাব। এইসব আপনি কি কইতেছেন মা? ঈদের দিনে আপনারা বাড়িতে বাইরেবেন কেন? আমার ছেলের গায়ে হাত তুলতে চাইবে আর আমি এটা সহ্য করব? অসম্ভব। আমি আর আলতাফ এই বাড়িতে থাকবো না। মা, এই বাড়িতে
আলতাফেরও অংশ আছে, তাই যদি বাইরেতে হয় তাহলে আমি আর জোসনা এই বাড়ি থেকে বের হয়ে যাই। চলো জোসনা। যার খুশি সে যাক, কিন্তু আমি আর আলতাফ তোমাদের সাথে আর থাকবো না। আচ্ছা আপনারা কি শুরু করলেন? বলতে দাও মায়েরে, বলতে দাও। আমার আর কিছুই বলার নাই। আমার অনেক কিছু বলার আছে। আজকে যে জয়নাল ভাই আসলো, তারে কি আপনি চেনেন মা? না। আমাগো মরহুম বাবার খালাতো ভাইয়ের ছেলে। সেই দিন রসুলপুরের গরুর হাটে গরু বেচতে না পাইরা যখন ফেরত আইতেছিলাম, তখন ভাই গরু নিবেন নাকি? হ্যাঁ গরু কিনতে আইছিলাম, কিন্তু মনে হইব না গরু কিনা, কারণ গরুর যে দাম, এতিমখানার বাচ্চাকে মনে হয় ঈদের আনন্দটা মাটিয়ে যায়। তো আপনার কাছে কত টাকা আছে? এতিমখানার ফান্ডে 15,000 টাকা আছে, মিলাই দিলে 22,000 টাকা পাওয়া যাবে আর কি। ভাই 22,000 টাকা গরুর একটা বাছুরও পাওয়া যাবে না। হ্যাঁ তা তো বুঝলাম, ছোট একটা গরু কিনতে গেলেও 30-40,000 টাকা লাগে। আপনি একটা কাজ করেন, আপনি আমার 1300 টাকা দেন, আমি একটা ভালো গরু দিই। এতিমখানার ফান্ডে 22,000 টাকার বেশি নাই। ও ভাই তাহলে একটা কাজ করেন ভাই, ওই বাচ্চাকে দিয়া বাড়ি বাড়ি গিয়া গরু গোস্ত টোকায় তারপরে আপনি। ভাই ওরা এতিম হইলেও ফকির না, তার দ্বারে দ্বারে যে গোস্ত টোকাইতে গেলে কষ্ট লাগে, তাছাড়া পোলাপানো লজ্জা পায়। ও ও ভাই আমারে কইতেছে এদিকে আস। কি হইছে ভাই আমারে কইছে? আপনি কত টাকা দিয়ে গরু কিনতে চান? মানে বুঝলাম না। বুঝতে চাইছি আপনি কত টাকা দিয়ে গরু কিনবেন? আপনার তো বড় গরু, আপনার কয়ে লাভ কি? তারপরেও শুনি আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে 22,000 টাকা আছে। দেখেন তো এই এই গরুটা পছন্দ হয় কিনা। না না, এত বড় গরু কেনার টাকা আমার কাছে নাই। আপনি গরু নিবেন কিনা সেটা কোন? আপনার কাছে আমি 22,000 টাকা এই গরু বেচব। মাথা খারাপ নাকি? এত বড় গরু আপনি এত কম দামে বেচতেছেন? চুরি ডাকাতির গরু না তো? নিজের ভাইরে চোর বললেন মানে? আমারে চিনেন নাই? আমি আপনার হাসমত খালুর ছেলে আব্বাস। ও তুমি আব্বাস? আসলে অনেকদিন পরে দেখা তো, চিনতে পারিনি ভাই। কেমন আছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। তাহলে কিন্তু দর দাম ঠিকঠাক। আপনি 22,000-এই গরুটা নিয়ে যান, এতিম বাচ্চাগুলো নিয়ে কোরবানি দিবেন। তুমি এত বড় গরু এত কম দামে দিতেছ, তুমি কিন্তু ঠকবা ভাই। আমার গরুটা না নিয়ে আপনি তো আমারে ঠকাইতে চাইতেছেন। বুঝলাম না। আপনি এতিমখানার সেবা কইরা একলাই জান্নাতে যাইতে চান, আমারে নিবেন না, আমার আপনি ঠকাইবেন? তবা তবা, তোমার আমি ঠকামু কেন? তাইলে এখন টাকা দিয়া বিসমিল্লাহ বিল্লাহ গরুটা নিয়ে যান। তোমার মনটা অনেক বড়, আল্লাহ তোমার ভালো করবো। শুনেন জয়নাল ভাই, বাবা মা মারা যাওয়ার পর আমিও তো এতিম হয়ে গেছি। এতিমগো দুঃখ খালি এতিমরাই বুঝে। এতিম পোলা পাইনগুলো লেগে যদি এই কয়টা টাকা ছাড় না দিতে পারি, তাহলে কিসের কোরবানি? আপনি আপনি গরুটা নিয়ে যান, এতিমখানায় নিয়ে কোরবানি দিবেন। আমি আমি ঠকছি, গরু বেচা আমি ঠকছি। জান্নাত পাওয়ার লোভে আমি কম দামে গরু বেচা ঠকছি। বিশ্বাস কর ভাই, বিশ্বাস করেন মা। আমার মনের মধ্যে আমি সব সময় শুনতে পাই আমি ঠকি নাই, আমি কাউরে ঠকাইও নাই। চলো জোসনা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। না ভাইজান, আপনি ঠকেন নাই, আমি ঠকছি। খারাপ মানুষের কুমন্ত্রণা শুই না
আমার বাপের মতো বাইরে সন্দেহ করে আমি ঠকছি, আপনার মনে কষ্ট দিয়ে আমি ঠকছি। আমিও ঠকছি। এমন ভালো মনের ছেলেরে ভাইয়া, এমন বড় মনের ছেলেরে ভাইয়া আমি আপন মায়ের মতো ব্যবহার না করে সৎ মায়ের মতো অবহেলা করে ঠকছি রে বাবা, আমি ঠকছি। এইভাবে বললেন না মা, এইভাবে বললেন না। আমি আর ঠকতে চাই না ভাইজান, আমি আপনার কাছ থেকে সব কিছুর অংশীদার চাই, আপনার ভালোবাসার অংশীদার চাই, আমার ভাবির স্নেহের অংশীদার চাই, আমরা পুরো পরিবার একসাথে থাকার অংশীদার চাই ভাইজান। ভাইজান, ভাইজান, আপনি আমার মাফ করে দিন ভাইজান, আমি অনেক ভুল করছি। কই গ্রামের মানুষ সব কই আসেন দেখেন, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। আমি আমি যে ভাই পাইছি, আমার প্রাণের ভাই, আমি মা পাইছি, আমি ঠকি নাই, আমি জিতছি। আপনি জিতছেন ভাইজান, আমার ভাইজান জিতছে। আমি জিতছি। ঈদ মুবারক, ঈদ মুবারক।